हर हर महादेव। हरि ओम नमः शिवाय। আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী। আমি মহামতি চাণক্যের শ্লোকগুলো বর্ণনা করছি, কারণ এই শ্লোকের জ্ঞান আজকে আমাদের মধ্যে হারিয়ে গেছে। অনেক আগে এগুলো প্রত্যেকের মুখে মুখে থাকতো, বা এই চাণক্য শ্লোক পাঠ্য পুস্তকেও পড়ানো হতো, কিন্তু আজকের আর তা নেই। এখন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা এইসব সামাজিক জ্ঞান হারিয়ে ফেলছি। আমরা শুধু আমাদের কেরিয়ার তৈরির জন্য চলেছি। কি করে কেরিয়ার তৈরি করা যায়, সে যেভাবেই হোক। তা চাণক্য একটা শ্লোকে বলছেন, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাস্তু বসুধৈব কুটুম্বকম। আপনারা এটা প্রত্যেকেই শুনেছেন বা জানেন। বসুধৈব কুটুম্বকম, এটা আমাদের ভারতের বেদের আত্মকথা বলতে পারেন। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলো এই কথাই বলেছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থে আমরা এর এমতো ব্যাখ্যা পাই না বলে আমার ধারণা। আমার ভুলও হতে পারে। তবে আমরা এই বসুধৈব কুটুম্বকম এই কথাটার সঙ্গে আমরা পরিচিত আছি, তাই না বন্ধু? তা এই কথাটার অর্থ হলো অনেক বিরাট এবং ব্যাপক। আপন মানে নিজের হোক বা পরের হোক, এইরূপ ভেদাভেদ জ্ঞান করে কারোর প্রতি ভালোবাসা প্রদর্শন করা উচিত নয়। এখানে চাণক্য তার দূরদর্শিতার মাধ্যমে তিনি কিছু পৌরাণিক শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলেছেন, যিনি ব্রহ্মদর্শী পুরুষ তিনি আত্মাকে সকল ভূতে অবস্থিত দেখেন। মানে মমাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মা সর্বভূতের আত্মা, এইরকম একটা দর্শন তাদের মধ্যে কাজ করে। যার ফলে যারা মমাত্মা সর্বভূতাত্মা বলে চিন্তন এবং স্মরণ মনন করেন, তাদের কাছে কেউ আপনও নয়, কেউ পরও নয়। কেন? তিনি সর্বসত্তার মধ্যে নিজেকে দেখতে পান। তাই তারা জাতি, ধর্ম, বর্ণ, অর্থের কোনো ভেদাভেদ করেন না। আর যিনি অজ্ঞান ব্যক্তি, তিনি এই সকল ভেদাভেদ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। তাই উদারচেতা মানুষেরা পৃথিবীর সকলকেই আত্মার আত্মীয় বলে মনে করেন। আবার বলছি, যারা উদারচেতা মানুষ
যারা মমাত্মা সর্বভূতাত্মাতে বিশ্বাস করেন তারা পৃথিবীর যে কোনো প্রদেশের লোক হোক না কেন, যে কোনো সম্প্রদায়ের লোক হোক না কেন, তাদেরকে তারা আত্মার আত্মীয় বলে মনে করেন। তাই বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম, বিশ্বের সকল মানুষ আমার কুটুম্ব বা আত্মীয় স্বজন। তারা কেউ আমার পর নয়, আবার কেউ আমার আপনও নয়। এটা তার জ্ঞানের মাধ্যমে তিনি বুঝতে পারেন। বন্ধুগণ, বুঝতে পারলেন? তা এই শ্লোকটির মর্ম কথা আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওতে শুনবেন, দেখবেন, অতি অবশ্যই দেখবেন এবং এই কথাগুলো স্মরণ মনন করবেন। আর আমার কথা মনে রেখে আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং মন্তব্যের মধ্যে আপনারা বিবেচনা করবেন, এটাই আমার প্রার্থনা। হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমাদের বেদের এই যে বাক্য, এই বাক্যকে খণ্ডন করা যায় না। সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে, সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন ভদ্র আচরণ করে, আর কেউ যেন দুঃখের ভাগীদার না হয়। এই মন্ত্রের অর্থ এই, যেটা আমাদের বেদ বলে গেছে। আর কোনো ধর্মে বোধহয় এত ভালো কথা বলা হয় নাই। নমস্কার। হরি ওম নমঃ শিবায়।